কিছু করার নাই, আসলে আমরা খেলা দেখতে আসছিলাম কিন্তু টিকিট পাই নাই। এখন তো আর কিছু করার নাই, টিকিট যেহেতু পাই নাই সেক্ষেত্রে এই দল সাপোর্ট করি, সিলেট স্ট্রাইকারের খেলা দেখতে আসছি। এখন এখান থেকে দেখতেছি, দেখে মনটা বোঝাইতে চাইতেছি। ওই ফিলটা আসলে ওরকম তো ভাবে পাওয়া যায় না, তবে এইখান থেকে যতটুকু পাওয়া যায় ওরকমই দেখতেছি আর কি। স্টেডিয়ামের খেলা দেখার এখানে একটা পার্থক্য আছে আর কি ভাই। টিকিট না পাওয়ার দুঃখ আসলে এটা বোঝাতে পারবো না। 2 ঘন্টা ধরে লাইনে ছিলাম, যে তারপরে যখন কাউন্টারের সামনে আসলাম তখন মানে বললো যে টিকিট নাই। আসলে এটা বলার মতো না ভাই, এটা আসলে খারাপ লাগছে। কষ্টটা আসলে বলার মতো কিছু, কারে বলবো, মানে কাউকে বলার মতো কিছু। শৈশবের ফিলিং, হ্যাঁ শৈশবের ফিলিংসটা পাওয়া যায়। আগে আমরা ছোটবেলায় দেখতাম, দূর থেকে খেলা দেখতাম, মাঠে যেতে পারতাম না, হ্যাঁ ওই রকম আর কি শৈশবের ফিলিংসটা পাওয়া যায় এখান থেকে। ভাই শৈশবের তো অনেক কিছুই ফিলিং পাইতেছে, ঠিক আছে। শৈশবে যখন খেলা দেখতাম, অনেক দূর থেকে খেলা দেখতাম, বুঝতে পারতাম না কিছু, কোন প্লেয়ার ব্যাটিং করতেছে বা কোন প্লেয়ার কি করতেছে, সেই রকমই মনে করেন শৈশবে মনে করেন একটু মজা তো অনেক কিছু আছে এখানে দাঁড়িয়ে থেকে খেলা দেখার, কিন্তু টিকিট না পাওয়ার কার দুঃখটাই অনেক, যা বলে বোঝাতে পারবো না ভাইয়া। ফিলিংস তো অনেক কিছু আছে এখান থেকে, না মনে করেন এখন যদি যেখান থেকে দেখা যাবে মনে করেন সেই জায়গা থেকে দেখার চেষ্টা করবো খেলাটা, রংপুরের খেলা। আমার গত বছর আমরা 200 টাকা করে টিকিট নিয়েছি, সুন্দর মতো নিতে পারছি। তো এবার টিকিট থাকা সত্ত্বেও ওরা জালনীতি করতেছে, এটার জন্য আমরা অনেক ভোগান্তির মধ্যে আছি। টিকিটের কাউন্টার ভেঙে ফেলছে, এখন বেলাকে টিকিট বিক্রি করতেছে 2000-1500, খুব একটা 2500-3000 যে থেকে যায় যেরকম দাবি করতেছে আর কি। কেউ যাদের সামর্থ্য আছে, কেউ হয়তো শখরে আসছে, সেই জন্য কষ্টটা দূর করার জন্য নিচ্ছে। আর আমরা তো নর্মাল ফ্যামিলি লোক, আমরা নিতে পারছি না, সেই জন্য সামথিং একটু হলো ব্রিজের উপর থেকে দেখার জন্য চেষ্টা করতেছি। আর টিকিটের ব্যাপারটা হলো এরা টিকিট নিয়ে খুবই একটা জালনীতি করতেছে, বেশি দামে বিক্রি করার জন্য এই মানে সিস্টেমটা করছে। এটা মজাটা হলো খেলার দিক দিয়ে না, এটা ব্রিজের উপরে আসছি, নিচে থেকে অনেক দূর থেকে অনেক ভালো লাগতেছে, ব্রিজটা ভালো লাগতেছে, ব্রিজের আশেপাশ জিনিসগুলো উপভোগ করতেছি। বাট খেলার জন্য দূর থেকে কিছুই দেখা যায় না, শুধু দেখা যায় যে খেলা চলতেছে, এটাই দেখা যায়। যেমন একটা বল যায়, শুধু বলটা পরে চক্কা তো দূরে চলে যায়, এটা তো চোখের বলেকে চলে যায়, এটা দেখা যায় না। হ্যাঁ এরকম এখানে আসলে চট্টগ্রামে আমি অনেক বছর, দীর্ঘ অনেক দিন ধরে চট্টগ্রামে, প্রায় অনেক বছরই হবে। আর এখানে অনেক সময় বেড়াটেরা ছিল, আমরা গ্যাপে গ্যাপে অনেক সময় ঢুকে খেলা দেখছি আর কি। এটা আমাদের একটা স্মৃতি আছে এখানে। আর এখানে টিকিটের অবস্থা খুবই খারাপ, আর হচ্ছে যে এখানে নাকি গ্যামজামও হয়েছিল। যাই হোক, আমার ভাগ্নে আসছে একটু বেড়াইতে, ওদেরকে নিয়ে আস্তে আস্তে এখান থেকে খেলা দেখা হচ্ছে আর কি। তো ওরাও একটু আনন্দ পাচ্ছে এই হিসেবে আর কি খেলাটা দেখা। না এ যাবো যে ওরা দাঁড়িয়ে আছে তো ওইদিকে, যার ধরনে একটু মানে ক্রিজটা দেখা যাচ্ছে না, বা গ্যাপে গ্যাপে দেখা যায়, আবার ওই 4 ছক্কা হলে একটু বোঝা যাচ্ছে যে ওখানে 4 বা ছক্কা হচ্ছে বা ফিল্ডিং হচ্ছে, এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে আসা বা একটা আনন্দ, এটাও একটা আনন্দ, ভালোই লাগতেছে। এখান থেকে যে এই ফ্লাইওভার বানিয়ে দিছে, যাই হোক খেলাটা দেখা যাচ্ছে, সবার মনে একটা কিন্তু অনেক আনন্দ। এখানে এভরিথিং, অনেক লোক আছে এখানে, সবাই মোটামুটি এইভাবেই দেখতেছে, অনেক আনন্দ উদযাপন করতেছে আর কি। বাংলা জায়গাতেও এটা বিপিএল সবার একটা আগ্রহ থাকে, সবার ডিস্ট্রিক্টের খেলা আছে এখানে দেখার জন্য। যেমন আমার অরিজিনাল গ্রামের বাড়ি হচ্ছে রংপুর, কুড়িগ্রাম। আমি আসছি এখানে, আমার তো রংপুরের খেলা আছেই, আমি আশা রাখতেছি এখানে ওরা জিতবে, বা আমি চিটাগাংয়ের ভোটার, বা চিটাগাংয়ে থাকা, চিটাগাং জিতলেও আমার কাছে অনেক আনন্দ। কিন্তু আমি এখানে স্থানীয়, প্রায় এইখানে দীর্ঘদিন সময় আমি খেলা দেখতেছি বা থাকতেছি, এখানে জব করতেছি, কর্ম করতেছি, এই আর কি। দুইটাই, যে কোনো একটা জিতলেই খুশি। জি অনেক ভালো লাগতেছে, এখানে দেখতে পাচ্ছি এখানে আসছিলাম, টিকিট পাইনি আর কি। বোঝা তো অটোটা বোঝা যায় না, ওইখানের ভিতরে এখানে পার্থক্য আছে না, অনেক ভালো। এরকম সুযোগ আর কোনো দিকে নাই, অতটাও বোঝা যায় না, যা দেখতে পাচ্ছি তাই অনেক আনন্দ লাগতেছে। টিকিট পাই না, এখন কি করবো, এখন দাঁড়ায় দেখতেছি, বোঝা যায় না, ওই চিল্লাচিল্লিটাই বোঝা যায় আর ওই চিল্লাচিল্লি বোঝা গেলে মনে করি 6 মারছে। হ্যাঁ ভাই, এখান থেকে দাঁড়াতে খেলা দেখতে মোটামুটি পুরনো ছোটকালের স্মৃতিটা ভালো লাগে আর কি, কিন্তু টিকিট না হওয়ার কারণে এখানে দাঁড়ায় থাকা। এখানে ব্ল্যাকই যা টিকিট বিক্রি হয়ে যায়, আমরা সাধারণ মানুষ টিকিট পাই না, বুঝছেন, ঘটনা সমস্যা হলো ওইটাই।